আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের দ্বিতীয় অংশ এখন শুরু করব। আমার বক্তব্যের দ্বিতীয় অংশের পুরোটা জুড়েই থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সম্পর্কে কথা বলার আগে 1971 পরবর্তী থেকে এই পর্যন্ত আমাদের দেশে যতগুলো শাসক এসছে, মুজিব থেকে শুরু করে যতজন, সবাই আসলে কম বেশি সবাই ছিল দেশদ্রোহী। সবাই আহ, আমাদের পার্শ্ববর্তী যে একটা টেররিস্ট ল্যান্ড আছে, আমি আসলে স্টেট বলতেও ঘৃণা বোধ করি। টেররিস্ট ল্যান্ড আছে, তার প্রত্যেকটা গভর্নমেন্ট এই পর্যন্ত যারা এসছে, ইনক্লুডিং দেয়ার অফিসিয়ালস, ডিফেন্স, এয়ার, নেভি, এবং তাদের যে সিক্রেট এজেন্সি, সবাই টেররিস্ট। দেশটা হচ্ছে টেররিস্ট ইন্ডিয়া, টেররিস্ট ল্যান্ড ইন্ডিয়া। এখানে বর্তমান সময়ে যারা ক্ষমতায় আছে বা অতীতে যারা ছিল, কংগ্রেস বলেন, আপনি বিজেপি বলেন, ওদিকে আম আদমি বলেন, তৃণমূল বলেন, যেটাই বলেন, এরা মনে প্রাণে হচ্ছে অন্য দেশকে ঘৃণা করে। সবাই, এ টু জেড, এটা তাদের মেইন এজেন্ডা, অন্য দেশকে ঘৃণা। সো এর আর বর্তমান সময়ে আপনারা যদি একটু তাকিয়ে দেখেন, পৃথিবীর দ্বিতীয় দেশ ইসরায়েলের পরে যাদের কোনো, ইসরায়েলেরও তো তারপরও একটা মিত্র আছে, মানে ক্লোজ অ্যালাই আছে আপনার ইউএসএ, কিন্তু এই দেশের নাই, ইন্ডিয়ার নাই। ইন্ডিয়া যে একটা টুরিস্ট ল্যান্ড, সেটা আমেরিকার ডিপ স্টেটের কাছে সেই ইনফরমেশন আছে, MI7-এর কাছে আছে, কেজিবির কাছে আছে, ইভেন আইএসআইয়ের কাছে আছে, তারপর আপনার পাকিস্তান ইন্টেলিজেন্সের কাছে, আমাদের বাংলাদেশের ইন্টেলিজেন্সের কাছে আছে, ইভেন আমাদের মিডল ইস্টের প্রত্যেকটা কান্ট্রির কাছে আছে যে ইন্ডিয়া ইজ এ টেররিস্ট ল্যান্ড, এবং এখানে যারাই গভর্নমেন্টে আসে প্রত্যেকেই টেররিস্ট। এদেরকে ওখানে ওথ নিতে হয়। এটা ওথ নিতে হয়। শপথের আগেই তারা আরেকটা শপথ নেয় যে তারা পার্শ্ববর্তী দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অকারেন্স ঘটাবে, এবং তাদের মূল এজেন্ডাই হচ্ছে অন্য দেশের ক্ষতি, নিজের দেশের দেশ বা দেশের যে উচ্চ শ্রেণী আছে তাদের লাভ করা। তারা কিন্তু এই জিনিসটা করতে করতে এমনটা নিচু পর্যায়ে চলে গেছে, তাদের যে সংখ্যালঘু আছে, মুসলিম, খ্রিস্টান, অন্যান্য সম্প্রদায়, ইভেন হিন্দু মাইনরিটি যারা আছে, মানে যারা লোয়ার গ্রেডের, তারাও এদের নিষ্পেষণের শিকার থেকে বাঁচছে না। আচ্ছা, আমরা পরের এজেন্ডায় চলে আসি যে আমাদের স্বাধীনতা পরবর্তী থেকে এই পর্যন্ত যত শাসকই আছে, ইভেন আমরা যদি ক্লোজলি অবজার্ভ করি জামাতের দিকে, তাদের উচ্চ পর্যায়ের যারা অতীতে ছিল তাদের কথাটা বাদ, তাদের ভিতরে দেশপ্রেমটা ছিল। আপনি যদি মতিউর রহমান নিজামী বা গোলাম আজম বা দিলওয়ার হাসান সাঈদী বা অন্যান্যদেরকে দেখেন, তাদের মধ্যে এই জিনিসটা ছিল, দেশপ্রেমটা ছিল, তাদের কাছে বাংলাদেশ ফার্স্ট ছিল। কিন্তু বর্তমান সময়ে আপনি যদি দেখেন জামায়াতের আমির, তিনি সম্প্রীতির কথা বলে। আরে, আল্লাহ কি তোকে বলছে যে তুই যে স্বীকৃত একটা শয়তান, মুনাফেক, যাদের মানে এই যে স্বীকৃত মুনাফেক ছিল তৎকালীন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, বনু কুরাইদা, বনু নদীর, বনু কাইনুকা গোত্র, তাদের প্রত্যেককেই ভয়ঙ্কর এবং কঠিনতম শাস্তি দিয়ে গেছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এলাই করে চলছে? না। যখন এটা প্রমাণিত হয়েছে তারা তারা ইসলাম এবং মুসলমানদের জন্য ক্ষতিকর, তখনই তাদের সাথে সব কিছু ডিসকানেক্ট করে দিয়েছে। তোরা জানিস, জামায়াতের সমস্ত নেতাকর্মীদেরকে বলবো, তোরা জানিস যে বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি এনিমি হচ্ছে ইন্ডিয়া, তারপরে তোরা অ্যালাই করতে চাস? হাউ স্ট্রেঞ্জ! তোদের বিচার, তোদেরও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবো আমরা। এটুকু আমার খেয়াল আছে, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমরা একই হলে থাকতাম। বর্তমানে তাদের একজন তুখোর বিতার্কিক, মির্জা গালিব, তার সাথে দুইবার আমি তর্কে জড়িয়েছিলাম। তারা যেটা করে, ইসলামের নামে যেটুকু তাদের স্বার্থে যাবে সে ইসলামটুকুই তারা ফলো করে। তর্কে জড়িয়েছিলাম অনেক অনেক বিষয়ে, কিন্তু কোনো বিষয়ে সে যথাযথ উত্তর দিতে পারে নাই। একটা জিনিস হচ্ছে গায়ের জোরে কথা বলে যতটুকু পারছে বলছে, যখন পারে নাই সে উঠে চলে গিয়েছে।
এখন সে হয়েছে তাদের লিডার, ওকে, ফরগেট ইট, তাদের ব্যবস্থা অন্যভাবে নিব। এবার আমার মূল এজেন্ডা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে ভয়াবহ তথ্য আমাদের কাছে আছে। এফবিআই, এনওয়াইপিডির কাছে যে রিপোর্টগুলো আছে, এবং আপনারা খুবই অবাক হবেন, জুলিয়ান অ্যাসাঞ্জের কিছু নথি আমাদের কাছে অলরেডি এসছে। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে ভয়াবহ তথ্য দেওয়া আছে। সে 2006 সালের পরবর্তী সময়ে সে ফ্রিমেসনের 31st ডিগ্রি গ্রেডে সে উন্নীত হয়। তারপরে 2010 সালের মোরাললেস কাছাকাছি সময়ে সে 32 ডিগ্রিতে উন্নীত হয়। এবং জানেন, আপনারা একটু অ্যানালাইসিস করলেই পাবেন, ফ্রিডম অফ আমেরিকার যে ফ্রিডম মেডেলটা দেওয়া হয় আমেরিকার প্রেসিডেন্টকেই, এটা তাদেরকেই দেওয়া হয় যারা ফ্রিমেসন গ্রুপের বা ইলুমিনাটি বা স্কালস অ্যান্ড বন্সের খুব হাই গ্রেডের লিডার থাকে, তাদেরকেই দেওয়া হয়। সো ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমাদের কাছে ভয়াবহ তথ্য আছে। এগুলো আমরা কাছাকাছি সময়ে প্রকাশ করব। শুধু এটা না, এই বুড়ার অলরেডি 2 ভাই কবরে চলে গেছে। তারপরেও এদের এই যে ফ্রিমেসন এবং ইলুমিনাতি গ্রুপের যে এজেন্ডা আছে, সেগুলো তারা বাস্তবায়ন করে যাচ্ছে। এই বদমাইশটাও বাস্তবায়ন করে যাচ্ছে বুড়া বয়সে। এ নিজেও জানে না যে সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে, কোনো না কোনো ওয়েতে এই শয়তানদের শয়তানি তার বান্দাদের কাছে প্রকাশ করে দেন, ঠিক আছে, যাতে অন্য মানুষরা সচেতন হতে পারে। এই যে বিভিন্ন বাংলাদেশে যে এখন মৃত্যুগুলো ঘটছে নরখাদক হাসিনার পরে, এগুলো কিন্তু আমরা এক্সপেক্ট করি নাই, কিন্তু আমরা আরেক নরখাদককে বসিয়ে ফেলেছি এখানে। এক্ষেত্রে আমি বলবো না যে বিএনপি জামায়াতেরা ভালো না, এরা আরও বড় নরখাদক। আমাদেরকে, সাধারণ জনগণকে একত্র হয়ে ঐক্যমত্যে পৌঁছিয়ে আমাদের নিজেদের ভিতর থেকে দেশপ্রেমিক খুঁজে বের করতে হবে, সে যে সেক্টরে হোক, এবং দেশ পরিচালনার দায়িত্বে তাদের আসতে হবে। এই ডক্টর ইউনূসের সাথে বর্তমানে ভারতের একটা সখ্যতা গড়ে উঠছে, এবং নরেন্দ্র মোদী তাকে বিশাল একটা অফার দিয়েছে, যে পিলখানা হত্যা মামলা প্লাস এই যে জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলনে ভারতের সংশ্লিষ্টতা, এটা থেকে যদি ভারত বা মোদী গভর্নমেন্টকে বাদ দিয়ে রাখা যায়, তাহলে ইউনূসকে তারা সর্বতোভাবে সহযোগিতা করবে। দেশের সাধারণ মানুষের কাছে আমার আবেদন, এই জন্যই কি আমরা নরখাদক পিশাচ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, আরেক নরখাদক এবং তার থেকেও ভয়ঙ্কর একজন মানবরূপী পিশাচকে বসানোর জন্য। ডক্টর ইউনূসকেও আলটিমেটাম দিয়ে দিলাম, পৃথিবী ছেড়ে পালাতে হবে, আপনাকে পৃথিবী ছেড়ে পালাতে হবে। গুড বাই।